হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অন্তরা চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর কথা বলতে বলতে দেখো আমি আজকে কোথায় এসেছি আমাদের পাড়ারই নদীর ধারে, যেখানে কুমড়ো গাছ আছে। অনেকগুলো কুমড়ো গাছ, যেটা আপনা আপনি হয়েছে, কেউ লাগায়নি। এই কুমড়ো গাছের পাতা নিয়ে আজ আমি বানাবো একটা রেসিপি। তার জন্য আমি তুলে নিচ্ছি প্রথমেই কয়েকটা কুমড়োর পাতা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি একেবারে টাটকা কুমড়ো পাতা নিচ্ছি গাছ থেকে তুলে। আমরা যেগুলোকে মনে করি যে প্রয়োজন নেই, সেগুলো থেকে আমরা অনেক প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় অনেক কিছু করতে পারি। যেমনই ভাবিনি যে আজকের এই কুমড়ো পাতাগুলো আমার চোখের সামনে পড়বে, এবার এগুলো দিয়েই আমি একটা রেসিপি তৈরি করব। এই যে ভালো করে কুমড়ো পাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুতে হবে যাতে নোংরা ধুলোবালি কিছু না থাকে। আমি ওগুলো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এবং গ্যাসে কড়াই বসে দিয়ে তাতে কয়েকটা কাঁচা ঝাল ও রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, আর হালকা জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট ঢেকে রাখার পরে যখন ঢাকনা খুলে দেখলাম যে অনেকটা ওগুলো নেতিয়ে গেছে বা সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে রসটা একেবারে শুকিয়ে নিয়ে ওগুলো আমি মিক্সারে তুলে নিচ্ছি। এগুলো মিক্সারে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলো জল ছাড়া ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। প্রায় গরম হয়ে এসেছে। এবার এতে আমি অল্প কালো জিরে ছড়িয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মিষ্টি কুমড়োর পাতাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে ওতে জল না থাকে। জল থাকলে ভালো লাগবে না, তাই আমি ওটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে হবে যেন একটুও জল না থাকে। কষিয়ে নেওয়ার পরে আমি যখন একটা প্লেটে তুলে নিয়েছি, তারপর একটা পেঁয়াজ বেরেস্তা করে ও শুকনো ঝাল আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে রেডি করে ফেলেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো শাকের ভর্তা, সঙ্গে একটা পেঁয়াজ কুচি, একটা লেবুর টুকরো, দুটো কাঁচা ঝাল আর রুই মাছের ঝোল দিয়ে আজকে দুপুরের মেনুটা আমি এখানেই শেষ করেছি। কারণ এটা দিয়ে ভাত খেতে লাগলে তোমরা আর অন্য কিছু চাইবে না, তাই আমি অন্য আর কিছু করিনি, শুধু কুমড়ো পাতা ভর্তা, রুই মাছের